আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা অবস্থান সমানুতা এবং মেটামারিজম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের টপিক হচ্ছে কার্যকরীমূলক সমানুতা এবং টটোমারিজম। এই দুইটার মধ্যে কিছু মিল আছে। প্রথমে কার্যকরীমূলক সমানুতা থেকে শুরু করি। কার্যকরীমূলক সমানুতায় কার্যকরীমূলক ভিন্ন থাকে এবং এর গতিশীলতা নেই। তো গতিশীলতা কি? একটি সমাণু যদি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়ার মাধ্যমে আরেকটি সমাণুতে রূপান্তরিত হতে পারে তাহলে সেটাকে বলা হচ্ছে গতিশীলতা। তো আমরা বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখব। কারা দেখায় কার্যকরীমূলক সমানুতা? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং ইথার। তো C2H6O এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দুইটা সমাণু আছে, দুইটা সমাণুর কার্যকরীমূলক ভিন্ন, তাহলে এরা যদি গতিশীলতা না দেখায় তাহলে এই দুইটা হচ্ছে একটির অপরটির কার্যকরীমূলক সমাণু। এরপরে C3H6O, এখানে দুটো সমাণু আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, দুইটা কার্যকরীমূলক ভিন্ন। তাহলে এরা যদি গতিশীলতা না দেখায় তাহলে একটিকে অপরটির কার্যকরীমূলক সমানুতা বলে বা সমাণু বলে। C3H8O একইভাবে দুইটা সমাণু, একটা এটার আর এটার কার্যকরীমূলক ভিন্ন, আর যদি গতিশীলতা না দেখায় তাহলে একটিকে অপরটির কার্যকরীমূলক সমাণু বলে, আর এই ধর্মকে বলে কার্যকরীমূলক সমানুতা। এখন টটোমারিজমের ক্ষেত্রে আসি। টটোমারিজমের ক্ষেত্রে এটারও কার্যকরীমূলক ভিন্ন, কিন্তু এরা গতিশীলতা দেখায়, এজন্য এদেরকে গতিশীল সমানুতাও বলা হয়। কারা দেখায়? অ্যালডিহাইড, কিটোন এবং ইনল কাঠামো। তো দুইটা যৌগের মধ্যে আমরা দেখি, প্রথমে C3H6O, এই ক্ষেত্রে দুইটার এইখান থেকে CH3 থেকে একটি প্রোটন এই অক্সিজেনের কাছে আসে, এর ফলে এই দ্বিবন্ধনের একটি বন্ধন এইখানে চলে আসে, তার মাধ্যমে এই যৌগটা উৎপন্ন করে। তাহলে CH3 থাকলো, C এখানে এই বন্ধনটা এখানে আসার মাধ্যমে দ্বিবন্ধন হয়ে গেল, আর CH2 কারণ এইখানকার প্রোটন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড হয়েছে। তাহলে এই দ্বিবন্ধনের কারণে এটা হচ্ছে ইন, আর এই হাইড্রোক্সাইডের কারণে এটা হচ্ছে অল। তাহলে এটা হচ্ছে ইনল। কোত্থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে কিটো। এখন যদি আমরা C2H4O এর ক্ষেত্রে দেখি, একইভাবে এখান থেকে একটি প্রোটন অক্সিজেনের কাছে আসবে, ফলে এই দ্বিবন্ধনের থেকে একটি বন্ধন এখানে চলে আসবে, এর ফলে এই যৌগটা উৎপন্ন করলো। CH3 থেকে একটা প্রোটন অক্সিজেনের কাছে গেল, তাহলে এখানে CH2 থাকলো, এই বন্ধনটা এখানে আসার কারণে ডাবল বন্ড, আর এই প্রোটনের কারণে এখানে হাইড্রোক্সাইড আর এই হাইড্রোজেন থেকে গেল। এটারও দ্বিবন্ধনের কারণে ইন, আর হাইড্রোক্সাইডের কারণে অল, ইনল কাঠামো। এটা উৎপন্ন হয়েছে কিটো থেকে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।